দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ান সোলজাররা তারা আহত হলে অ্যান্টিসেপটিক কিনে লাগাতো না, তারা মধু লাগায় দিত, আর আহত সোলজার তারা মুহূর্তে সুস্থ হয়ে যেত। যাদের বাতের ব্যথা আছে না অনেক মুরব্বীদের, বাতের ব্যথার মধ্যে যদি মৌমাছির হুল ফুটাই দিতে পারেন, একদিনের মধ্যে বাতের ব্যথা ভালো হয়ে যাবে। সাময়িক হয়তো ব্যথা পাবে, মৌমাছি যখন কামড় দেয় ব্যথা লাগে না। এবং এই মধুর ভেতরে আল্লাহ তাআলা ন্যাচারাল অ্যান্টিসেপটিক রেখেছেন, এটার নাম প্রপোলিস। মুখতালিফুন আলওয়ানু, বিভিন্ন ধরনের ক্রিম হানি, হোয়াইট হানি, ইয়েলো হানি, ব্ল্যাক হানি, নানা ধরনের হানি আল্লাহ তাআলা এইভাবে প্রিজার্ভ করেছেন মৌমাছির মধ্য দিয়ে। আল্লাহ বলেন, এই যে এতগুলো মৌমাছি পুষ্প রস এনে মৌচাকের মধ্যে রসগুলো রাখে, মধু তৈরি হয়, আল্লাহ বলেন ইন্না ফি যালিকা লাআয়াতান লিকওমি ইয়াতাফাক্কারুন, নিশ্চয় এর মধ্যে আল্লাহ তাআলা চিন্তাশীলদের জন্য নিদর্শন রেখেছেন। যারা চিন্তা করে, তারা হাতের তালুতে শুধু জিহ্বা দিয়ে চেটে চেটে খায় না, তারা ভাবে কোত্থেকে আসলো এই মধু, কিভাবে মৌমাছিগুলো যায়, কিভাবে ফিরে আসে। তাহলে বলেন তো, আমাদের চিন্তাশীলতার দরকার আছে না নাই?